কোন একটা বাসাতে 4 জন বা 5 জনের পোস্ত আছে আমরা জানি, কিন্তু অলরেডি সেখানে রেসিডেন্স গুলো ফুলফিলড। জি, এটাই প্রশ্ন ছিল, রাইট। জি। এখন এই ক্ষেত্রে তো আমরা জানি স্পষ্ট রিকনজুমেন্ট তো করা যাবে না, কিন্তু এই ক্ষেত্রে কি আমরা লাবরোর ক্ষেত্রে এই ধরনের আলোচ্য ইউজ করতে পারি কিনা? এই আলোচ্য করার ক্ষেত্রে বিশেষ করে মিলানে বেশ কিছু কনফিউশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়। জি। তবে এটা বলে রাখা ভালো, আলোচ্য এমন একটা প্রাতিকা যেটা সবচেয়ে বেশি ভ্যারিয়েশন পাওয়া যায় ইতালিতে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ভাইয়া, আজকে আমার অফিসে একজন ক্লায়েন্ট আসলেন, জি। ভদ্রমহিলা প্রশ্ন করলেন যে উনি কার্তাদি জন্য আবেদন করবেন, জি। তো সেক্ষেত্রে আলোচ্য লাগে। তো আমার মাথায় একটা ডিফারেন্ট আরেকটা প্রশ্ন আসলো, এই আলোচ্য কি ফ্যামিলির আলোচ্য সমান কিনা, এবং আলোচ্য কত ধরনের হতে পারে, এবং ভালো প্রশ্ন। ওনার জন্য কোন আলোচ্যটা লাগবে? খুবই সুন্দর প্রশ্ন, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা অনেকেই এই আলোচ্য করার ক্ষেত্রে বিশেষ করে মিলানে বেশ কিছু কনফিউশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়। জি। তবে এটা বলে রাখা ভালো, আলোচ্য এমন একটা প্রাতিকা যেটা সবচেয়ে বেশি ভ্যারিয়েশন পাওয়া যায় ইতালিতে, কারণ ogni comune ha il suo regolamento। এক্স্যাক্টলি ভাইয়া। না, যেমন আপনি আছেন, থাকেন কোথায় আপনি? রোকসানো। রোৎসানো। তা রোৎসানোর নিয়ম কমুনের ইদরিতা আবিতাতিবার কখনোই মিলবে না মিলানোর সাথে। জি। যদিও প্রভিncia Milano, বাট ইদরিতা আবিতাতিবা sempre dipende dal কমনে। comune। ওকে, এটা হলো গিয়ে প্রথমে আমি সূচনা শুরু করলাম। এবার আসি মিলানের কথায়। মিলানে 2 রকম আলোচ্য, এটা সব জায়গায় আলোচ্য অ্যাকচুয়ালি 2 রকমের। একটা হচ্ছে রিকনজুঞ্জিমেন্তো বা কোয়েজিওনে ফ্যামিলিয়ারের জন্য, ওকে, এবং কার্তা দি সজ্জর্ণ করার জন্য, লুঙ্গো পেরিয়ড করার জন্য। এটা হচ্ছে এক ধরনের আলোচ্য, যেটার জন্য মিলানে বেশি কিছু ডকুমেন্ট চায়। লাইক এই ধরনের প্রাতিকা করতে আপনার কাছ থেকে মিলান কমুনে conformità del certificato della conformità dell'impianto di gas e luce। ok, এরপরে চাই আবার sopralluogo, মানে কোন একটা জিওমেট্রা আপনার বাসায় গিয়ে রিলেভারে করবে, স্পাসিও রিলেভাzione করে মেপে আপনাকে কি করবে, স্কেদা টেকনিকা দিবে, firmato timbrato dal geometra। এইগুলো হচ্ছে যখন আমরা ওই আলোচ্য করি, যে আলোচ্যটা রিকনজুঞ্জিমেন্তো বা কোয়েজিওনে এবং কার্তা সজ্জর্ণর জন্য করে থাকি। এই ক্ষেত্রে খরচটা অনেক বেশি বেড়ে যায়। ওকে ওকে ইনভেচে যখন আমরা primo ingresso come lavoratore, ওকে, giusto, sanatoria, flussi, studenti, lavoro stagionale, এই যে পুরো লাবোরো রিলেটেড যে বিষয়টা, ওকে, এই সব ক্ষেত্রে হইতে পারে প্রিমো ইনগ্রেসো প্রথম আসছে, হতে পারে কনভার্সিওনে, ওকে, হতে পারে সানাতরিয়া। এই যে কোনো কারণেই আলোচ্য যে লাগে সেটা একটু ইজি, একটু না বেশ ইজি। সেটা কিরকম? সেখানে আপনার এই বাসার মাপটা আর লাগছে না, জিওমেট্রার খরচটা আর লাগছে না। তারপরে জিওমেট্রা বাসায় গিয়ে রিলেভারে করতে হবে না, স্পাসিও। এখানে ছোট্ট একটা কোশ্চেন চলে আসছে আবার। এক্ষেত্রে কারো বাসায় যদি 4-5 জন লোক থাকে, আলোচ্য ফ্যামিলির আলোচ্য দিতে পারবে না, এটা শিওর, আমরা জানি। এই ক্ষেত্রে কি এই যে ফ্লুসি অথবা, এটা আমরা পরে আসছি, এটা পরে আসছি আমরা। তো সেই ক্ষেত্রে যেটা বলছি আমরা, এই ক্ষেত্রে ওই আলোচ্যের ক্ষেত্রে কি লাগবে না, স্কেদা টেকনিকা লাগছে না। এই ক্ষেত্রে ওইটাও লাগছে না, certificato della conformità লাগছে না। semplicemente বাসার কন্ট্রাক্ট পেপার অথবা রজিতো planimetria documenti del richiedente, তাহলে কিন্তু ওই কাজের জন্য যে আলোচ্য সেটা হয়ে যাচ্ছে, অনেক খরচ কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা সাধারণত ম্যাক্সিমাম যদি চাই 100 ইউরোর একটা কথা বলি, আর ওই ক্ষেত্রে আমরা মিনিমাম যদি বলি 400 কথা বলি।
ওকে, তারপরে পার্থক্য দেখছেন কত বড় একটা পার্থক্য। কিন্তু এটা আবার অন্যান্য কমুনেতে পরিপূর্ণভাবে ভিন্ন হতে পারে। তাহলে আমি কি মোদ্দা কথা বলতে পারলাম, আপনাকে বুঝাতে পারলাম যে আলো অ্যাকচুয়ালি দুই রকমের হয়। বিভিন্ন কমিউনিটির বিভিন্ন রকমের ভ্যারিয়েশন আছে আবেদন করার ক্ষেত্রে বা প্রয়োজনীয় ডকুমেন্টের ক্ষেত্রে, কিন্তু আমরা মিলান নিয়ে কথা বলছি, যেখানে আমরা দুই রকম আলোচ্যের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় ও কোন কোন কাজে আলোচ্য লাগে সেটা বললাম। আশা করি বুঝতে পেরেছেন। তবে দ্বিতীয় প্রশ্নে আসি, যে আপনি মাত্রই বললেন যে ভাইয়া আমরা তো জানি কোন একটা বাসাতে 4 জন বা 5 জনের পোস্ত আছে, আমরা জানি, কিন্তু অলরেডি সেখানে রেসিডেন্স গুলো ফুলফিলড। জি, এটাই প্রশ্ন যেটা রাইট। জি। এখন এই ক্ষেত্রে তো আমরা জানি স্পষ্ট রিকনজিউমেন্ট করা যাবে না, কিন্তু এই ক্ষেত্রে কি আমরা লাবরের ক্ষেত্রে এই ধরনের আলোচ্য ইউজ করতে পারি কিনা? রাইট। অ্যাকচুয়ালি নিয়ম যদি বলি তাহলে বলো পারি না, পারি না। কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স বলছে খুব একটা প্রবলেম প্রেফেক্তুরা কখনোই করে নাই, কারণ যিনি কিনা richiedente dell'alloggiativa del certificato তার stato di famiglia তো আর ওই সব মানুষকে অনেক সময় আমরা দেখি না, মিলানো তো আমরা জানি। সব বন্ধু বান্ধব থাকলেও তারা এক বাসায় রেসিডেন্স থাকলেও সবাইকে আমরা একই stato di famiglia পাই না। তো তখন হয়তো প্রেফেক্তুরা দেখলো এই লোকের stato di famiglia একজন, আর এই কসপিতে 2 জন, আর মোট জায়গা আছে 4টা, হয়ে গেছে, যা হতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী করার সুযোগ নেই। দেখছি না। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ।